দাবদাহের খবর জানাতে রাজধানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাঝহার, আজ গরমের তীব্রতা কেমন দেখছেন, কি বলছেন সাধারণ মানুষ? তিনি আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন আবহাওয়ার তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো সুখবর নেই। যদিও আবহাওয়া অফিস বলেছিল আজকে কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রাজধানী ঢাকায় কিন্তু কোনো এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। আপনি জানেন যে বাংলাদেশের যে তাপমাত্রা বা আবহাওয়া পরিস্থিতি সেটা কিন্তু দিনের পর দিন অবনতি হচ্ছে এবং এর ফলে কিন্তু গোটা দেশ এই আবহাওয়ার পরিস্থিতিতে বিপর্যয়ের মুখে পড়েছে। আপনি দেখেন যে আজকে হচ্ছে ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে মানুষ তুলনামূলক কম। অর্থাৎ আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, অর্থাৎ মে দিবস উপলক্ষে যে সরকারি অফিস এবং বেসরকারি অফিসগুলো বন্ধ রয়েছে, যার ফলে রাস্তায় একটু যানজট কম। কিন্তু ভোগান্তি যেটা তীব্রতা, অর্থাৎ এই যে পরিমাণ গরম বা তীব্রতা, সেটা কিন্তু মানুষের ভোগান্তি সেই তুলনায় কমেনি। আপনি জানেন যে বাংলাদেশের আকার জুড়ে অর্থাৎ তাপমাত্রা এতটাই বেশি যে আসলে এখানে কোনটা আফ্রিকা মহাদেশের আকাশ, কোনটা মধ্যপ্রাচ্যের আকাশ আর কোনটা বাংলাদেশের আকাশ, এটা পার্থক্য করা অনেক কঠিন হয়ে গেছে। দিনের পর দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে, মানুষের ভোগান্তিও কিন্তু বাড়ছে। আপনি জানেন যে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, এবং এটি ছিল হচ্ছে আপনার যশোরে। বাংলাদেশের গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। এই যে কোথাও বেশি কোথাও কম, এটা হয়তো বা যেসব জায়গায় কম কিছুটা স্বস্তিতে আছে, কিন্তু রাজধানী ঢাকার আকাশে কিন্তু তাপমাত্রা দিনের পর দিন বেড়েই চলছে। সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু সেই অর্থে কমেনি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এভাবে আর কতদিন তাদেরকে এরকম গরম সহ্য করতে হবে সেটা তারা নিজেও জানেন না, যেহেতু আবহাওয়া অফিস থেকে রাজধানী ঢাকা নিয়ে এখন পর্যন্ত কোনো সুখবর সেই অর্থে দেওয়া হয়নি। বলা হচ্ছে যে 4 এবং 5 মে সারা দেশে বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির জন্যই মূলত সবাই অপেক্ষা করছে। অর্থাৎ আকাশ থেকে যখন অঝোরে বৃষ্টি ঝরবে, তখন মানুষের মনেও কিন্তু অঝোরে শান্তি প্রবাহিত হবে, কারণ এই বৃষ্টি পারে মানুষকে বিপর্যয় থেকে রক্ষা করতে। আপনি জানেন যে রাজধানী ঢাকায় যে পরিমাণ গাছপালা থাকার কথা, সে পরিমাণ গাছপালা নেই, যার ফলে কিন্তু মানুষের ভোগান্তিও কিন্তু চরমে। সাধারণ মানুষের একটি কথা হচ্ছে যে তারা এটা সবচেয়ে বেশি ভোগান্তিতে শিকার হচ্ছে। এই জন্য যখন কোনো উন্নয়ন প্রকল্প করা হয়, উন্নয়ন প্রকল্প করার আগে যেন অবশ্যই সাধারণ মানুষের কথাগুলো ভাবা হয়। সব মিলে আবহাওয়া নিয়ে এখন পর্যন্ত রাজধানী ঢাকায় কিন্তু সেই অর্থে কোনো স্বস্তির খবর নেই। জনজীবনে আজকে কিছুটা হয়তোবা যানজট বা হচ্ছে গাড়ি কেন্দ্রিক যে ভোগান্তি সেটা কম থাকলেও তাপমাত্রা কেন্দ্রিক যে ভোগান্তি সেটা কিন্তু কম নেই। অর্থাৎ গত এপ্রিল মাস জুড়ে যে তাপমাত্রা ছিল, আজকে মে মাসের প্রথম দিকেও কিন্তু একই পরিমাণে তাপমাত্রা, অর্থাৎ মানুষের জনজীবনে ভোগান্তি রয়ে গেছে। এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আবহাওয়া সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, দাবদাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝহার।